সিরিয়ায় হামলা চালিয়ে ইরানের 2 শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনার পরই তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে ইরান কর্তৃপক্ষ। ইরানের প্রেসিডেন্টের সাথে সুর মিলিয়ে দেশটির শীর্ষ নেতাও দিয়েছেন ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি করার হুঁশিয়ারি। বলেছেন যে কোনো মূল্যে ইসরায়েলকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। সেই হামলার কয়েক ঘন্টা পরই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। তাদের সাথে যোগ দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো। সিরিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি মার্কিন সমর্থিত সেনাদের আস্তানাতেও হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলের লিমান ব্যাটালিয়নের নবগঠিত প্রধান কার্যালয় লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা কামানের গোলা নিক্ষেপ করেছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের রুয়াইসাত আল আলম এলাকায় একটি সামরিক সাইটকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এক ঝাঁক রকেট ও কামানের গোলা ছুড়ে দেয় তারা। এছাড়াও হিজবুল্লাহ মেইসেদ জাবাল এলাকায় একটি ইসরায়েলি বাহিনীকে বাধা দিয়েছে। তারা ওই এলাকায় সামরিক ও গুপ্তচর বৃত্তির ডিভাইসের মেরামতে কাজ করছিল। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের উপর চালানো ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ভবিষ্যতেও এরকম হামলা অব্যাহত থাকবে। এদিকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা সিরিয়ার মার্কিন ও তাদের সমর্থিত সেনাদের একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি ইরাক ও জর্ডান সীমান্ত এলাকায় অবস্থিত। একটি চালকবিহীন আকাশযান ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর জোটটি জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতেও হামলা চালিয়েছে। এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। সিরিয়া ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার পর এই সংঘাত বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।